রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এর আগে দ্বিতীয় পর্বের 5 দিনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করবে কমিশন। আজ আলোচনা হচ্ছে 5টি মূল বিষয়ের উপর। আলোচনার শুরুতে কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, বহু ত্যাগের বিনিময়ে এখানে সবাই বসেছে। রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। সবাই মিলে জুলাই আন্দোলন করতে পেরেছে, পরিবর্তনও ঐক্যবদ্ধভাবে করতে পারবে। জুলাই মাসের মধ্যে সনদ করতে চায় কমিশন। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না এটা হতে পারে না। সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, জানাবেন বৈঠকে অংশ নিতে সব রাজনৈতিক দল এসেছে কিনা, আর আলোচনার বিষয়বস্তু নিয়ে সর্বশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সাথী, আপনি জানেন যে রাষ্ট্রের বিভিন্ন স্বার্থে কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে আর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ধাপে ধাপে বিভিন্ন বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয়ে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেননি বলে কিন্তু এই দ্বিতীয় ধাপের 6ষ্ঠ দিনের বৈঠক আজকে আবারও বসেছে এবং এখানে বলতে গেলে প্রায় 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই তারা আসতে শুরু করেন এবং সকাল 10:30টার কিছু পরে বৈঠকটি শুরু হয় এবং আসলে রাষ্ট্রীয় স্বার্থেই যেন সব রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধভাবে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, সেইভাবেই কিন্তু রাষ্ট্রের স্বার্থেই তাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। কমিশনের পক্ষ থেকে এমনটি আসলে আশা করা হচ্ছে এবং যেহেতু 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে এবং আলোচনার স্বাগত বক্তব্যে কিন্তু কমিশনের সহসভাপতি বলেছেন যে জুলাইয়ে ঐক্যবদ্ধভাবে সবাই যেহেতু আন্দোলন করতে পেরেছে, সবাই সেই সময় ঐক্যবদ্ধ ছিল। এখনও রাষ্ট্রীয় স্বার্থে জাতীয় সনদ তৈরিতে আসলে সবাই ঐক্যবদ্ধ হবে এমনটি আশা করছেন এবং আজকে মূল 5টি বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ পর্যায়ের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় কক্ষের যে নির্বাচন, সেটি রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে 5টি বিষয়ের উপর আলোচনা হচ্ছে এবং আসলে সবাই আশা করছেন যে রাজনৈতিক দলগুলো এবং কমিশনের যে প্রস্তাব সবগুলো কিন্তু আসলে সবাই ঐক্যমত্যে পৌঁছতে পারবে এবং এরপরে ধাপে ধাপে কিন্তু আরও 20টি বিষয়ের উপর আলোচনা হতে পারে এমনটি আমরা আসলে জানতে পেরেছি। তো আসলে এই মুহূর্তে আলোচনা ভেতরে চলছে এবং আলোচনা শেষ হলে আসলে যখন রাজনৈতিক দলগুলো বের হবে এবং কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখনই আসলে বলতে পারবো যে কোন কোন বিষয়ের উপরে ঐক্যমত্যে পৌঁছানো গেল এবং সেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মতামত কী ছিল, সব বিষয়ে আসলে বৈঠকের পরেই আমরা আসলে বলতে পারবো। সাথী, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।